তৃণমূল কংগ্রেস তো থাকবে না, লড়াই হবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিজেপির লড়াই হবে, মিমের সঙ্গে বিজেপির লড়াই হবে হুমায়ুনের জেইউ পার্টির সাথে, জনতা উন্নয়ন পার্টির সাথে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় থাকবে না। তৃণমূল কংগ্রেসকে আপনি রাস্তাঘাটে ঝান্ডা মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জিকে আর দেখতে পাবেন না। সব রাজনৈতিক দলই ধর্ম নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। মানুষের উন্নয়নের কথা তাদের ভাবার সময় নেই, কিন্তু ভোট এলেই বড় বড় প্রতিশ্রুতি দিতে ভোলেন না, যদিও কোনোটাই পূরণ হয় না। মানুষও হয়তো আশা ছেড়ে দিয়েছে। আর এবারও ভোটের আগে কাসেম আলীর মুখে শোনা গেল ধর্ম সরিয়ে মানুষের উন্নয়নের রাজনীতির কথা। বললেন, আমরা ক্ষমতায় আসব, এসে ধর্ম সরিয়ে রেখে মানুষের সার্বিক উন্নয়ন করব। দেখা যাক পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়। মানুষের উন্নয়ন হবে নাকি শুধুই প্রতিশ্রুতি দেওয়া হবে? মেরুকরণের রাজনীতি আর ঠিক কতদিন চলবে? মেরুকরণের রাজনীতি করে কি কোনো গণতান্ত্রিক দেশে নতুন দল গঠন করা সম্ভব? 2026-এর নির্বাচন আর 2024-এর নির্বাচন অনেক পার্থক্য। 2026-এর নির্বাচন বাংলার 9.5 কোটি মানুষ ভার্সেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচন। এবারে নির্বাচন মেরুকরণ নয়, এবারে নির্বাচন কাজের দাবিতে নির্বাচন, এবারে নির্বাচন মানুষের পেটে ভাত চাই সেই নির্বাচন। এবারে নির্বাচন বাংলার 9.5 কোটি মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে, মা বোনেদের নিরাপত্তা দিতে হবে সেই নির্বাচন। এবারে নির্বাচন আগামী বছর টেট পরীক্ষা হবে কিনা সেই নির্বাচন। এবারে নির্বাচন হাজার হাজার এসএসসি পরীক্ষার্থীদের মেধা চুরি হবে কিনা সেই নির্বাচন। এবারে নির্বাচন চাকরির দাবিতে নির্বাচন। এবারে নির্বাচন পেটের তাগিদের নির্বাচন। এবারে নির্বাচন বেকার যুবক যুবতীর আগামী দিনের ভবিষ্যৎ সুনিশ্চিত করার নির্বাচন। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় নিশ্চিত। দল মত সমস্ত সবকিছু উদ্যোগে মেরুকরণ নয়, আমার আপনার এই নির্বাচনে একটা অপোজিশন শক্তিশালী দল সারা ভারতবর্ষে জুড়ে আছে। 140 কোটি মানুষের রাজনৈতিক দল, সেই দলটির নাম ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবাংলায় তাদের সরকার হবে, এটা নিশ্চিত। কিন্তু এই দেশে তো রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে, বাকি কোনো বিষয় তো গুরুত্বই পাচ্ছে না। কিন্তু কেন? ধর্ম হচ্ছে মানুষের জীবনের সাথে অঙ্গনিভাবে যুক্ত। ধর্ম ছাড়া মানুষের কোনো মুক্তি নেই। আমি তো আর নাস্তিক নয়, বা আপনিও নাস্তিক নয়। আমরা আস্তিকতায় বিশ্বাস করি, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা ভালোবাসায় বিশ্বাস করি। এই পশ্চিমবাংলার মাটি অত্যন্ত পবিত্র মাটি, যে মাটিতে বাঙালি অস্মিতাকে সামনে রেখে আমরা গর্ব করে বলতে পারি যে এই মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এই বাংলার মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন। এই বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বোস লড়াই সংগ্রামের পথ দেখিয়েছিলেন। এই বাংলার মাটিতে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরামরা জন্মগ্রহণ করে দেশকে মুক্তি দিয়েছিলেন। এই বাংলার মাটি পবিত্র মাটি। এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। ধর্ম যদি না থাকে মানুষের মুক্তি দেবেন কি করে? এবারের নির্বাচন ধর্ম নিরপেক্ষতার নির্বাচন নয়, এবারের নির্বাচন মেকি কথার নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলার মানুষ মুক্তি পাবে, মুক্তি দিতে হবে, পরিত্রাণ দিতে হবে। বাংলার মানুষ চাইছে পরিবর্তন। পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আর গুনে গুনে মাত্র 4 মাস অপেক্ষা করুন, দেখবেন পশ্চিম বাংলায় একটা নতুন দিগন্ত, নতুন সূর্য উদয় হচ্ছে। এই সূর্যের নাম হবে ভারতীয় জনতা পার্টি। কেউ রোধ করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই মমতা ব্যানার্জির নবান্ন 14 চালায় চেয়ারে বসিয়ে রাখবে। পৃথিবীর কোনো শক্তি নেই। বাংলার বুকে নতুন অনেক সংখ্যালঘু দল জন্ম নিয়েছে শেষ কয়েক বছরে। তার মধ্যে অন্যতম আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি। কিন্তু মুসলিমদের আসল বন্ধু হতে পেরেছে কেউ? তারা তো অন্ধকারেই রয়ে গেল এখনো। তৃণমূল কংগ্রেস তো থাকবে না, লড়াই হবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিজেপির লড়াই হবে, মিমের সঙ্গে বিজেপির লড়াই হবে হুমায়ুনের জেইউ পার্টির সাথে, জনতা উন্নয়ন পার্টির সাথে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় থাকবে না।
তৃণমূল কংগ্রেসকে আপনি এই রাস্তাঘাটে ঝান্ডা মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জিকে আর দেখতে পাবেন না। আমরা একদিন গর্ব করে 2011 সালে মমতা ব্যানার্জিকে বলতাম বাংলার অগ্নিকন্যা। বাংলার অগ্নিকন্যা উনি নেই, বাংলার ঘগ্নিকন্যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘগ্নিকন্যার থেকে মানুষ পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। বাংলায় নির্বাচন জিততে বিজেপি কি করে মুসলিম ভোটারদের টানবে? তারা তো মুসলিম বিরোধী দল হিসাবেই পরিচিত। দেখুন, সবার সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। আমাদের একটাই নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, তার আদর্শকে সামনে রেখে আমরা লড়াই করি। 294টা সিটেই আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী প্রার্থী হবে। বাংলার মানুষ ভোট দেবে ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়ন দেখে। আজকে বিহার যদি এগিয়ে যেতে পারে, গুজরাট যদি এগিয়ে যেতে পারে, মহারাষ্ট্র যদি এগিয়ে যেতে পারে, দিল্লি যদি এগিয়ে যেতে পারে, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা কেন এগিয়ে যাবে না? তাদেরকে পিছিয়ে রাখা হবে। এই তোষণ তুষ্টিকরণ করে, হিজাব করে, নামাজ পড়ার অভিনয় করে আর বেশি দিন চলবে না। এই ভণ্ডামির বিরুদ্ধে মুসলমানদের যারা টুপি পরাতে চান, মুসলমানরা তাকেই এবারে টুপি পরিয়ে দেবে। এবারে নির্বাচন কঠিন নির্বাচন, এবারে নির্বাচন বাঁচার নির্বাচন।